যা স্নান করো, 3 ঘন্টা তো লাগবে। আজকের লোকেশন যোধঘানেশ্বর। আমরা বেরিয়ে পড়েছি, দেখা যাক লুকটা কেমন আসে। অনেক দেরি হয়ে গেছে, তার এখনও স্নান হয়নি, গায়ে হলুদ হয়ে। স্নান হলে বলেছি ফোন করতে, এখনও স্নানও হয়নি, কিছু হয়নি। আমরা মোটামুটি পৌঁছে যাই, তারপর দেখা যাক। আজকের লোকেশন যেটা ছিল সেটা ছিল যোধঘানেশ্বর। তোমরা অনেকেই এই নামটি শুনে থাকতে পারো। আমার খুব পছন্দের একটা জায়গা, কেননা আমি ওইখানের স্কুলে পড়তাম। আর এই সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সিনারি দিয়ে আমি পার করে রোজ স্কুলে যেতাম। যোধঘানেশ্বর যেতে গেলে ভেতর রাস্তা দিয়ে যদি যাই, দারুণ একটা জায়গা থেকে যেতে হয়। এই জায়গাটা আমার খুবই পছন্দের জায়গা, কেননা এইখানটা চারিদিকে সবুজ সবুজ মাঠ আর গাছপালা আর সুন্দর একটা রাস্তা। তবে এখন এখানে অনেক নতুন ঘরবাড়ি হয়েছে। আর এই মন্দিরটা আমরা যখন স্কুল যাই তখন থেকে তৈরি হচ্ছে, দারুণ একটা মন্দির। আর রাস্তার মধ্যে দেখো কি দেখতে পেলাম, একটা দাদু কতগুলো হাঁস নিয়ে চড়িয়ে তাদেরকে নিয়ে যাচ্ছে। কিছুটা দূরে আবার কতগুলো মুরগি। কি দারুণ না সিনারিটা! আমরা ঠিক ছোটোবেলায় গ্রাম বাংলায় বেরোতে গেলে কোথাও হয়তো দেখতে পেতাম, এখন আর এরকম দেখতে পাওয়া যায় না। তবে আমার ওই লোকেশনে সাজাতে গিয়ে সত্যি দারুণ লাগলো। আমি সেই লোকেশনে পৌঁছে গিয়েছি, খুব একটা বেশি দূর নয়, তবুও তখন গিয়ে দেখি তার গায়ে হলুদ তখনও চলছে। ফোন করে দাও না, ফোন নাম্বার কার কাছে? কোনো হয়নি, 5টা বাজে, টপ করে ঢোকো, ওঠে চলে আসো। গালে গালটা ঢেকে দিয়ে দেখো। কি সুন্দর ড্রেস পরেছে ও! ড্রেসটা কে বানিয়েছে? অর্ডার দিয়ে বানানো? হ্যাঁ, এই ড্রেসটা অর্ডার দিয়ে বানানো তোমার? হ্যাঁ, না 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 না, এই রে কিছু বল। যা স্নান করো, 3 ঘন্টা তো লাগবে। আসলে ওখানে এতগুলো মেয়ে মহল ছিল, সব আনন্দ করতে করতেই সময়ের আর কারো দিকের কোনো নজর নেই। এদিকে যে সময় পেরিয়ে 5টা বেজে গেছে, ওদের তো রেডি হতে হবে, ওরা আনন্দ করতেই ব্যস্ত। তো যাই হোক, মোটামুটি আমার টাইমের মধ্যেই রেডি হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে আমি নেক্সট ওর লুকটা দেখাবো তোমাদের সাথে, আরও অনেক অনেক কিছু শেয়ার করব তার সঙ্গে। তো মোটামুটি ওই যে স্নান করছে দেখা যাচ্ছে। আমার ওকে মেকআপ করতে বসতে প্রায় 6টা 10 এরকম হয়েছে। মেকআপে বসেছি 7:30টার মধ্যে কমপ্লিট করেছি। তবে সব জায়গাতে গেলে সব ব্রাইডরাই এই একটা কোশ্চেন করে আমাকে, ছেলে কোথায়? ছেলেকে রেখে এসছি। দেখে এসছি, ওকে নিয়ে এলে কাজ করতে পারবো না, ওকে নিয়ে আসলে কাজ আর হয় না, ডিস্টার্ব করে প্রচুর।